নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। ভাই হলোটা কি? কে কে আর করলোটা কি? আইপিএল এর ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার বানালো মিচেল স্টার্ককে। কেকেআর এর হাতে ব্যালেন্স ছিল 32,70,00,000 টাকা। সেই টাকা দিয়ে কেকেআর প্রথমে 1 কোটি খরচা করে দুটো প্লেয়ার নিয়ে নিয়েছিল। খুব ভালো ডিল। মাত্র 50 লাখে চেতন সাকারিয়া পেয়ে গিয়েছে, মাত্র 50 লাখে কেএস ভরত পেয়ে গিয়েছে। ঠিক আছে, ভালো ব্যাপার। কিন্তু তারপর কি করলো ভাই? 24,75,00,000 টাকা। আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি টাকা দিয়ে মিচেল স্টার্ককে আবার কেকেআর নিজের দলে নিয়ে এলো। স্টার্ক লাস্ট খেলেছিল আরসিবির হয়ে। তারপর 2018 সালে আইপিএল অকশনে নাম দিয়েছিল, তখন কেকেআর নিয়েছিল, অনেক টাকা খরচা করে নিয়েছিল, এরকম 12-13 কোটি খরচা করেছিল সেই সময়, যেটা সেই সময়কার মানে হিসেবে অনেকটা বড় অ্যামাউন্টই ছিল। স্টার্ক খেলতে আসেনি। দেন স্টার্ক এবারে নাম দিয়েছে। তোমাদের বলেছিলাম যে মিচেল স্টার্কের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স তারা কথাবার্তা চালিয়ে রেখেছে। মিচেল স্টার্কের জন্য কেকেআর যেতে পারে, পসিবিলিটি আছে। এবং কেকেআর টিমে মিচেল স্টার্কের মতো একটা বোলার পারফেক্টলি সুটেডও হতে পারে, যে নতুন বলে 2 ওভার করবে, ডেথে 2 ওভার করবে, পারফেক্ট বোলার। তা বলে 24,75,00,000 টাকা। ভাই আমি লাইভ করছিলাম, তোমাদের মধ্যে প্রায় 500 লোক লাইভ দেখছিলে। মানে যারা লাইভ দেখেছো তারাও এক্সাইটেড ছিলে, মানে আমি তো দেখতেই পেয়েছো, মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে মানে সিরিয়াসলি, মানে যখন লাইভে প্রেডিকশন করিয়ে দিয়েছিলাম মিচেল স্টার্ক আসার আগে যে কেকেআর আর গুজরাট লড়াই করবে, শুরুতে দিল্লি আর মুম্বাই লড়াই শুরু করলো, তখনই বলছিলাম যে অকাত নেই এদের, 10 কোটি অব্দি যাবে, তারপর কেকেআর আর গুজরাট আসবে। এবং দেন কেকেআর আর গুজরাট এলো, ভাবছিলাম 16 কোটি 17 কোটি অব্দি যাবে, কিন্তু লড়াইটা গেল 24,75,00,000 টাকা অব্দি। আইপিএল এর ইতিহাসে দুটো রেকর্ড হলো। শ্যাম কারেন যে 18,50,00,000 টাকায় লাস্ট ইয়ার বোধহয় তোমার পাঞ্জাবে গিয়েছিল, সেটাকে ভেঙে দিয়েছিল আজকে প্যাট কামিন্স, যাকে সানরাইজার্স হায়দ্রাবাদ 20,50,00,000 টাকায় তাদের দলে নিয়েছিল। এবং তারপর সেই রেকর্ডটাকেও ভেঙে দিল মিচেল স্টার্ক, যেই মিচেল স্টার্ককে কেকেআর দলে নিল 24,75,00,000 টাকা খরচা করে। তো কেকেআর এর কাছে আর সেরকম টাকা নেই, 6,95,00,000 টাকা পড়ে আছে। বাট কেকেআর কিন্তু নিজেদের যেটা মেন কনসার্নের জায়গা ছিল, ফাস্ট বোলিং, সেখানে কিন্তু দুটো অপশন পেয়ে গিয়েছে। ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে চেতন সাকারিয়া পেয়ে গিয়েছে, বিদেশি ফাস্ট বোলার হিসেবে মিচেল স্টার্ক পেয়ে গিয়েছে। এবার বিদেশি ফাস্ট বোলারের একটা ব্যাকআপ লাগবে। কার্তিক ত্যাগীকে এক্সপেক্ট করছিলাম, বাট আর মনে হয় না কার্তিক ত্যাগীকে এরপর পাওয়াটা পসিবল হবে। এবং একটা ভালো ব্যাটসম্যান হয়তো নেবে বিদেশিদের মধ্যে, যেখানে কেকেআর রবমান পাওয়েলের জন্য প্রথম দিকে অনেকটা বিট করেছিল, বাট সেই সময় পাওয়েলকে পেয়ে গেলে স্টারকে পাওয়ার তো কোনো রকম চান্সই থাকতো না। যদিও কেকেআর কে অনেকটা স্কোয়াডই কিন্তু এই 7 কোটির মধ্যে যে অ্যামাউন্ট পড়ে আছে সেই টাকায় বানাতে হবে। তো সেক্ষেত্রে 20 কোটি অব্দি আই থিঙ্ক ঠিক ছিল, বাট একটু ওভার প্রাইস তো হয়েই গিয়েছে। তবে দেখা যাক সেটা কিভাবে ম্যানেজ করে গৌতম গম্ভীর। মানে স্টার এমন একটা প্লেয়ার ছিল যাকে লাগবেই লাগবে, সেইভাবে কেকেআর থেকে টার্গেট করেছে। তো তোমাদের মতামত কমেন্টে জানিও যে মিচেল স্টার তার পেছনে কলকাতা নাইট রাইডার্স 24,75,00,000 টাকা খরচা করেছে। এত টাকা খরচা করে কেকেআর মিচেল স্টারকে নিয়েছে, এত টাকাটা কি খরচা করা ঠিক হলো? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। আর বাকি তোমাদের একটু আপডেট দিয়ে দিই যে কোন প্লেয়ার কোন টিমে গেছে। দুর্দান্ত কাজ করেছে চেন্নাই সুপার কিংস, তাদেরকে কাজটা করতেও দিয়েছে অ্যাকচুয়ালি অন্য ফ্র্যাঞ্চাইজি গুলো। মাত্র 1,80,00,000 টাকায় চেন্নাই সুপার কিংস পেয়ে গিয়েছে রাচিন রবীন্দ্রর মতো একটা ট্যালেন্টকে। তার পাশাপাশি মাত্র 4 কোটি টাকায় চেন্নাই সুপার কিংস পেয়ে গিয়েছে শার্দুল ঠাকুরকে। চেন্নাই যে প্লেয়ারটার জন্য সব থেকে বেশি খরচা করেছে তার নাম হচ্ছে ড্যারেল মিচেল, যেখানে 16,25,00,000 টাকায় চেন্নাই সুপার কিংস লাস্ট আইপিএল নিয়েছিল হচ্ছে তোমার বেন স্টোকসকে। প্রায় সেম একটা অ্যামাউন্ট 14 কোটি খরচা করে কিন্তু চেন্নাই সুপার কিংস এবারে দলে নিয়েছে তোমার ড্যারেল মিচেলকে। তো চেন্নাইয়ের জন্য সব থেকে বড় বাই কিন্তু ড্যারেল মিচেল। বাকি সানরাইজার্স হায়দ্রাবাদ তারা তো আলাদাই খেলেছে। হায়দ্রাবাদ ট্রাভিস হেডকে নিয়েছে 6 কোটি সামথিং খরচা করে, 6,80,00,000 বোধ হয়, আমি শিওর না, এখন মনে পড়ছে না। বাট ট্রাভিস হেড সানরাইজার্স হায়দ্রাবাদে গেছে। 20,50,00,000 খরচা করে তোমার প্যাট কামিন্সকে নিয়েছে, যেটা নিয়েও কালকে আলোচনা করছিলাম যে প্যাট কামিন্সকে অ্যাজ এ ক্যাপ্টেন মেটেরিয়াল ভাবতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং তার পাশাপাশি 1.5 কোটি টাকায় কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়ে গিয়েছে অনিন্দু হাসারাঙ্গাকে। হাসারাঙ্গাও কিন্তু একটা স্টিল মনে হয়, এত কম দামে পেয়েছে। তবে হায়দ্রাবাদকে নিয়ে ভাবতে গেলে আমি ভাবছি যে তারা বিদেশি খেলাবে কোথায়। মানে তাদের কাছে যে বিদেশিগুলো আছে প্রত্যেকেই ফার্স্ট টিমে খেলার মতো বিদেশি। ব্যাটিং এ দেখো ট্রাভিস হেড, এডেন মার্ক্রাম, গ্লেন ফিলিপস, তার সাথে তোমার হেনরিক ক্লাসেন, যে কোনো টিমের প্লেইং 11 একটা চান্স পেয়ে যাবে। বোলিং অলরাউন্ডারের কথা বললে সেখানে তোমার কাছে প্যাট কামিন্স এসে গিয়েছে, আগে থাকতে মার্কো জ্যানসেন ছিল, হাসারাঙ্গা আছে, ফজলক ফারুকি আছে। কাকে খেলাবে না খেলাবে করতে গিয়ে হায়দ্রাবাদ হয়তো পাগল হয়ে যাবে, এত কোয়ালিটি বিদেশি তারা দলে নিয়েছে। বিদেশিদের দিক দিয়ে কিন্তু হায়দ্রাবাদ ফাটিয়ে দিয়েছে, সব থেকে স্ট্রং বিদেশি লাইন আপ কিন্তু হায়দ্রাবাদই পেয়েছে।
বাকি তোমাদের যেটা বলছিলাম যে হ্যারি ব্রুক অথবা রবমান পাওয়েল রাজস্থানের জন্য অপশন হতে পারে। রাজস্থান দুজনের জন্যই গেছিল, প্রথমে রবমান পাওয়েলের জন্য কেকেআর সঙ্গে তারা ফাইট করে 7,40,00,000 টাকায় রবমান পাওয়েলকে নিয়ে নিয়েছে। আই থিঙ্ক রাজস্থান হ্যাপি হয়ে যাবে, যে জায়গায় তাদের প্লেয়ার দরকার ছিল পেয়ে গিয়েছে। হ্যারি ব্রুককে মাত্র 4 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস পেয়ে গিয়েছে। আই থিঙ্ক হ্যারি ব্রুকও কিন্তু কম দামে গিয়েছে, হ্যারি ব্রুকের যা ট্যালেন্ট 6-7 কোটি তো পেয়েই যেত, তো হ্যারি ব্রুক মাত্র 4 কোটিতে কিন্তু দিল্লি ক্যাপিটালসে গেছে। এবার প্রথম দিকে অনেক প্লেয়ার আনসোল্ডও গেছে যারা পরবর্তীকালে আসতে পারে, যেখানে ফিল সল্ট আনসোল্ড গেছে। ও এখন দেখছি দিলশান মধুশঙ্কা, মানে তার এখন আর কি তোমার অকশন হচ্ছিল, মাত্র 4,60,00,000 টাকায় দিলশান মধুশঙ্কা কিন্তু মুম্বাইতে পেয়ে গিয়েছে। মুম্বাইয়ের কথা বললে ভাই, মুম্বাই কিন্তু মুম্বাইয়ের বোলিং নিয়ে আমরা কথা বলছিলাম, মুম্বাইয়ের বোলিংটাকে কিন্তু ফাস্ট বোলিংটাকে সেই বানিয়ে ফেলেছে। তুমি অপশন দেখো মুম্বাইয়ের কাছে ফাস্ট বোলিং এর, তারা মানে সবগুলো ইন্ডিয়ান ব্যাটসম্যান খেলিয়ে শুধুমাত্র টিম ডেভিডকে ফরেন ব্যাটসম্যান খেলাতে পারে, তার সঙ্গে তোমার জসপ্রীত বুমরার সঙ্গে দিলশান মধুশঙ্কা, জেরাল কুইটসিয়া, জেসন বেহেরেন্ড্রপ, তিনজনের মধ্যে থেকে তিনজনকেও খেলাতে পারে অথবা দুজনকেও খেলাতে পারে। সেই অপশন কিন্তু মুম্বাইয়ের কাছে খুলে গিয়েছে। আই থিঙ্ক মুম্বাইয়ের একটা স্পিনার লাগবে, সেই জন্যই মনে হয়েছিল যে ওয়ানিন্দু হাসারাঙ্গার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স যেতে পারতো, মুম্বাই যেটাতে চায়নি। বাট মুম্বাই কিন্তু ওভারঅল একটা ভালো জায়গায় চলে গিয়েছে, তাদের বোলিং অ্যাটাকটাকে ভালো করার দরকার ছিল, সেটা করে ফেলেছে। আরসিবি আই থিঙ্ক খুব একটা আমাকে কনভিন্স করতে পারলো না। আরসিবির কাছে 23,25,00,000 টাকা ছিল, বাট আরসিবি কিন্তু 11,50,00,000 টাকা দিয়ে তোমার আলজারি জোসেফকে কিনেছে। যে আলজারি জোসেফ চিন্নাস্বামীর মতো ব্যাটিং পিচে কতটা এফেক্টিভ হবে ভাবার বিষয়। তো সেক্ষেত্রে কিন্তু আরসিবি আরো বেটার কারোর জন্য যেতে পারতো, এবং জস হ্যাজেলউডও কিন্তু প্রথম দিকের অকশনে আনসোল্ড গিয়েছে, পরবর্তীকালে কোনো টিম নিয়েও নিতে পারে, যেহেতু সে পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকবে না সেটা একটা ফ্যাক্টর। লকি ফার্গুসন আনসোল্ড গিয়েছে, তাকেও কিন্তু কোনো টিম নেয়নি। উইকেট কিপারদের মধ্যে ফিলিপ সল্ট বা জোস ইংলিশ তারাও কিন্তু আনসোল্ড গিয়েছে, যদিও এই প্লেয়ারগুলো কিন্তু পরবর্তীকালে আসতে পারে এবং সেক্ষেত্রে তাদেরকে ফ্র্যাঞ্চাইজিরা তখন নিয়ে নিতে পারে যাদের যেরকম টাকার দরকার। অ্যাকচুয়ালি কেকেআর মতো ফ্র্যাঞ্চাইজি হতে ভাবছিল, মিচেল স্টার্ক কত দামে যাবে সেই কারণে অন্যদের উপর বিট করেনি, বাট 24,75,00,000 টাকায় মিচেল স্টার্ক কেকেআরে, যেটা কিন্তু মানে আজকের সব থেকে বড় নিউজ হয়ে থাকলো। নিউজটা কিন্তু কেকেআরই তৈরি করলো, 24,75,00,000 টাকা। বাকি কেকেআর কিন্তু 25,75,00,000 টাকা ওভারঅল খরচা করেছে, যেখানে কেকেআর ওভারঅল নিয়েছে তোমার চেতন সাকারিয়া আর তার সঙ্গে কেএস ভরতকে মিচেল স্টার্কের পাশাপাশি। বাকি ভারতীয় প্লেয়ারদের কথা বললে সেখানে উমেশ যাদব কিন্তু আনএক্সপেক্টেডলি অনেকটাই দাম পেয়ে গিয়েছে। উমেশ যাদব কিন্তু 5,80,00,000 টাকা পেয়েছে দাম, যেই টাকায় তাকে গুজরাট টাইটান্স ধরে নিয়েছে। গুজরাট উমেশ যাদবকে মেনলি হয়তো মোহাম্মদ সামির ব্যাকআপ হিসেবে দেখবে, 5,80,00,000 টাকায় গুজরাটকে নিয়েছে। ভারতীয়দের মধ্যে এখনো পর্যন্ত সব থেকে বেশি দাম পেয়েছে হর্ষল প্যাটেল, হর্ষল প্যাটেলকে নিয়েছে তোমার পাঞ্জাব কিংস। পাঞ্জাবের অবশ্যই একজন বোলারের ব্যাকআপ দরকার ছিল, এটাও আমরা আলোচনা করেছিলাম যে পাঞ্জাব হর্ষল অথবা শার্দুলের জন্য যেতে পারে, হর্ষলের জন্য পাঞ্জাব গিয়েছে এবং 11,75,00,000 টাকায় কিন্তু হর্ষল প্যাটেলকে পাঞ্জাব কিংস তুলে নিয়েছে, যেটা আই থিঙ্ক পাঞ্জাবের জন্য অফকোর্স একটা ভালো অপশন। হর্ষল প্যাটেল কিন্তু পাঞ্জাবের টিমের আর কি তোমার স্ট্রেংথ আরো বাড়িয়ে দেবে, বোলিং অনেক অপশন নিয়ে আসবে। তো গাইস এইগুলোই সব থেকে বড় বিট যেইগুলো হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু সব থেকে চমক হয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর তারা 24,75,00,000 খরচা করে মিচেল স্টার্ককে ধরা নিয়েছে। আইপিএল এর সর্বকালের সেরা বিড, মানে সর্বকালের সেরা বিড তো প্রথমে প্যাট কামিন্সই হয়ে গেছিল, যাকে 20,50,00,000 টাকায় হায়দ্রাবাদ নেয়, বাট সেই রেকর্ডও কিন্তু ছাপিয়ে গেল। মানে কেউ এক্সপেক্ট হয়তো করেনি যে 24,75,00,000 টাকা স্টার্কের জন্য যেতে পারে, এবং আই থিঙ্ক আর তো কেউ ভাঙার মতো নেই। তো এবারের আইপিএল এর সব থেকে বড় রেকর্ডটা কিন্তু মিচেল স্টার্কই করলো, 24,75,00,000 টাকায় বিক্রি হয়। তবে অবশ্যই আমার কাছে সব থেকে সারপ্রাইজিং, রাচিন রবীন্দ্র মাত্র 1,80,00,000 টাকা, জেরাল কোয়েটসে মাত্র 5 কোটি টাকা। তোমাদের কাছে সব থেকে বড় সারপ্রাইজ কি তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।